এই আপনার মধ্যে তো সমস্যা আছে। আপনার বাবার মতো ছেলে পছন্দ হয় নাই, আপনি তার উপর দিয়ে কথা বলেন কেন? বেয়াদব একটা মেয়ে। মা বাবা কাকে দেখে নিয়ে আসছো তুমি? এরকম মেয়ে তো বেয়াদব। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের কথা শুনবে? তুমি কত আরো ভালো ছিলে, হ্যাঁ? তুমি যে কত মা বাবার কথা শোনো সেটা তো আমরা জানি না। আমার কথা বাদ দাও। আচ্ছা আপা, আপনার নামটা যেন কি? আমার বৃষ্টি। বৃষ্টি আপা, আমি জানি না আমার কি দেখে আপনার পছন্দ হয়েছে। আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার রুচিতে ঝামেলা আছে। আপনার প্রত্যেকদিন রুচির ওষুধ খাওয়া উচিত, আর সাথে গোলাপ ফুলের পানি দিলেন চোখের মধ্যে, তাহলে রুচির সাথে চোখের জ্যোতিটাও বাড়বে। আপনার কি মনে হয়েছে আমি এরকম ইউ টাইপ ছেলে? জীবনেও না। আমি মোটেও এই টাইপের ছেলে না। আন্টি ওয়াশরুমটা কোন দিকে? দেখে নেন, প্রাণ ভরে দেখে নেন। আপনাদের পছন্দের যে ছেলে ইউ টাইপ, আমি সেরকম না। আমি এই টাইপের। এরকম ছেলেকে তো আপনারা বিয়ে দিবেন না। বাবা মা চলো আমরা বাসায় চলে যাই। মাশাআল্লাহ, এরকম ভদ্র ছেলেই তো আমি খুঁজতেছি। মাশাআল্লাহ, সো সুইট। আমার তো এই টাইপের ছেলে পছন্দ। এখন আমাকে ভালো লাগতেছে আপনার? আপনাকে তো আমার আরো বেশি ভালো লেগে গেছে। আমি ডাবল রাজি, তাই না বাবা? হ্যাঁ মা, আমরাও রাজি। বাবা কাজীকে কি ডাকবা? এই কাজী ডাকবে মানে? কি ধরনের কথা বলেন এটা? আপনার তো সত্যি সমস্যা আছে। আপনার রুচিতে প্রচুর প্রবলেম। আপনার ইউ টাইপ ছেলেও পছন্দ, এই টাইপের ছেলেও পছন্দ। আপনি তো একটা দুমুখো সাপ। দুমুখো সাপের মতো আপনি কথাবার্তা বলতেছেন। একটা লোভী মেয়ে, নির্লজ্জ, বেহায়া। কিভাবে আপনার বাবাকে বলেন যে কাজী ডাকতে? মা বাবা এই মেয়েকে আমি বিয়ে করবো না, প্রশ্ন আসছে। একটা লোভী মেয়ে। চলো বাসায় চলো। উঠো না কেন? যাবো না তো? ঠিক আছে আমি একাই চলে যাই, থাকো তোমরা এখানে। কি ভাই, আপনারা তো ঠিক বুঝতে পারলাম লোক কেন চলে গেল। এইসব কি হলো? কি হলো মানে? আমাদের এভাবে অপমান না করলেও তো পারত। বাবা তোমাদের অপমান কোথায় করালাম? তোমরা এটা বুঝতে পারছো না? মেয়েটার মধ্যে একটা ঝামেলা আছে। মেয়েটা একটা লোভী। এই মেয়েকে যদি বিয়ে করি, এই মেয়ে মাসের 30 দিন আমাকে 30টা ক্যারেক্টার প্লে করতে হবে। তখন আমি কোথায় যাবো? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বলছিস? তুই বিয়ে করবি না ঠিক আছে, কিন্তু তাই বলে অন্যের মেয়েকে কেন দোষ দিতে যাস? আচ্ছা, আমি দোষ দিলাম কোথায়? দেখো না, মেয়ে ডিজে পছন্দ করে, আবার সে ফর্মাল ড্রেসের মানুষও পছন্দ করে। তখন বিয়ে করার পরে ঘুম থেকে ওঠার পরে বলবে বাবু আজকে তুমি ডিজে সাজো, আরেকদিন বলবে আজকে তুমি ফর্মাল সাজো, একদিন শাহরুখ খান, আরেকদিন সালমান খান, আরেকদিন হিরো আলম। তখন আমি কোথায় যাবো? আমি এরকম শাস্তে শাস্তে আমি নিজেই ভুলে যাবো আমি কে। এই তোরে এখন এইরকম একদম পরিপাটি প্রপার মেয়ে কে দেবে শুনি? তোর তো চাই 100তে 100 মেয়ে না। এইরকম মেয়ে এখন আমরা কোথায় খুঁজে পাবো বল? আমার বিয়ে করার দরকারটা কি? আমি তোমাদের বলছি যে আমাকে বিয়ে করাও, আমি বিয়ে করতে চাই। বিয়ে আর আমাকে একটু দূরে দূরে রাখো, তাহলে সব থেকে ভালো হয়। বিয়ে তো আমি করতে চাই না। আমি এতদিন জানতাম মানুষ মানুষের ভালো সহ্য করে না, এখন দেখি আমার বাবা মাই আমার ভালো সহ্য করতে পারে না। এই আমার এখন মনটা চাচ্ছে, কি চাচ্ছে জানিস? তোকে ধরে ওই চিড়িয়াখানার একটা খালি খাঁচার মধ্যে না বন্দি করে রাখা উচিত। তুই বাস্তবে না জোকার হয়ে গেছিস। তোকে অন্তত ওই চিড়িয়াখানায় বন্দি করে রাখলে মানুষগুলো টাকা দিয়ে টিকিট কেটে না, দেখি একটু মজা পায়। এটা খুব ভালো হয়। এই কাজটা করো। এই কাজ করলে এক্সট্রা কিছু ইনকাম হবে। তাও আমি বিয়ের এই শাস্তি থেকে বেঁচে যাই। আমি দরকার হলে চিড়িয়াখানায় থাকবো, তাও আমি বিয়ে করতে রাজি না। আমি তো ভালো না, তোমরা ভালো নিয়ে থাকো। আমি গেলাম, খাওয়ার সময় হলে আমাকে ডাক দিও।